কথা তো বুঝে শুনছেন না, কথাটা কি কইলে তা তে বাজারও গেলে বোতল ভাঙালায়, হয় আচার খাইয়া ভাঙ্গে, না হলে আরেকবার বোতলের লোকে বাড়ি খাইয়া ভাঙ্গে, তো একটু বাইলুম বাইলুম করে আটে আর খেতে। তো এটা করতে হলে এমনি বোতল এটা করে তো আরেকবার বোতল ঠাস হেতারটাও নাই এতারটাও নাই, এরকম প্রত্যেকবার বোতল ভাঙিয়া দিয়া। তো এবার তারে কইয়া দিছে বউয়ে যে আপনি কিন্তু অনেক বোতল ভাঙছেন এই জীবনে, এবার কিন্তু সাবধান, বোতল ভাঙলা যে বড় জায়গা নাই। বউয়ে কইছে আর কি, তে করছে কি তা বোতলটার এমনি ছাতির মাথাত লাগাইয়া সামনের দিকে দৌড়ে আগাইতে আছে। এবার যেমন ভাঙন যাইতো না, এবার কেমনে ভাঙে চাইব। তার বাজারও যাইতে খাল ফাড়ুইয়া গিয়া বাজারও উডন লাগে, তো তে তো ছাতি এমনি মাথার মধ্যে বোতল ধরে রাখছে, তো বাজারও দুই তারা ফিটাফিটি লাগছে, ফিটাফিটি করতে করতে খালের ফেলাইছে। আর তার বোতলটা এমনি ধরে রাখছে যে ফিডার টকে ফিডার, বোতলটা নাই। বেশি সাবধান হইতে গিয়ে আজ বাজারও যাওয়ানোর আগে ভেঙে লাইছে বোতল। বাইতে ইয়া সেটাতে চিন্তা করছে আজ তো ঘর জায়গা নাই, যেই বোতল জীবনে ভাঙছি আর আজ এতবার কইয়া দিছে, এরপরেও আজ যাদের বোধ খবর আছে। তো গাড়ার থেকে কইতাছে আচ্ছা বাজারও একটা যা একটা বোতল ভাঙাভাঙ্গি হয়েছে, গাড়ার থাকতে ভূমিকা দিতে আছে। বেরিয়ে ভিতরে ভিতরে বুঝতে লাগছে আমরা বোতলটা নাই, যেহেতু ভূমিকা দিয়ে লাগছে আচ্ছা বাজারে যা একটা বোতল ভাঙাভাঙ্গি হয়েছে। বেরিয়ে ডাক দেখো আমরারটার খবর কি দেখো, আবার সেই গায়ে ভাঙ্গা শুরু হয়েছে আমরারটা দিয়া। তখন গায়ে হলুদ হইব, মাইয়ার বিয়া, ওই রাস্তার মাথাতে লাইট লাগাইতে 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 এটারে কয়েক মোর্চা দিছে বাড়িটারে, বিল্ডিংয়ের 5 তলা বিল্ডিং পুরোটা লাইট দিয়া সাইয়ালাইছে। টেহাই গুতায় তোমার টেহাই সালাক দো সভাপতি ডাইরেক্ট কইতে পারে তো, চাকরি থাকতো না তো। কইছে সভাপতি সব গানটা কর না, কইতেন রি মাইয়ার বাইতে শখ করছে, ইয়া একটু আনন্দ করবো, আনন্দ করতে আছে, ডেক সেট লাগাইয়া গান বাজাইয়া। তারপরে এবার নামাজ পড়িয়া এবার আর বেআইরে লইয়া নামাজ পড়া খের কুইরার সিফা দিয়া গিয়া হেতার দিন আছে তারা চায় এই বেআইয়ে এই বেআইরে দেখায়, বেআই ওই যে লাল জামাটা আমরা পাই। অসভ্য কোথাকার, তুমি বুড়ো হইছ, তোমার টান টান চামড়া ডিল হইছে, তোমার কালা দাড়ি সাদা হইছে, তোমার দাঁত ফইরা হন এখনো গালের ভিতরে গাতা হইছে, হেন ফোয়া খানেক তেল ধরে। তোমার মতো মাইনসে তুমি খের মুইরার সিফাত বইয়া বইয়া বেআইরে লইয়া নাচ চাও, আবার আঙ্গুল দিয়া দেখো লাল জামাটা আমরা তাই কারবার দেখছো নি, তে সিফাত গেছে এখন তারে যেন না দেখি পর্দা করে। তো বেগাটা পুরুষের সামনে আসে না, একমাত্র পর্দানিশীল পুরুষ পাওয়া গেছে একজন। কথা কইয়েন এত শীত না তো, এত বাঁধছেন কি হতে আপনি বাইন্দ অভ্যাস হয়ে গেলে কাপড় আপনি গরমও আর এটা খুলতেন পারতেন না। একটু উদম করে দেন মুখটা, আর একটু উদম করেন, আওয়াজটা যেন বার। মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, আপনিও খুলেন। অন কি করুণা আছে নি, কিতা করছেন এটি মার হাবা কয় না রে, এদিক থেকে এদিকে গেছে তো কিরা লালগঞ্জি রে, হ্যাঁ তারে, হ্যাঁ লালের ভিতরে সাঁতালে হাতারে জোটা লই আয়। যেই দুইজনে বেশি কইছে খেলা হবে খেলা হবে, এই তান্ডি খেলা শুরু হওয়ার আগে ভাগ্যা গেছে কাজু, ঠিক না জোসে? জসিমের কি ওয়াজ উফরে পড়তাছে দৈরা বয় কেন? যেই দুইজনে বেশি বেশি কইছে খেলা হবে খেলা হবে, তো আমরা তো মনে করছি টাইম হইলে তো রেফারি বাইশে হুসেল দিবই, নামসি পরে দিয়ে তার না এই খেলোয়াড় সব দুজন ভাগ্যা গেছে। নাউজুবিল্লাহ বলো। এখানের মানুষ তো পল্লী চিকিৎসকের মতো, কার কি রোগ সে হারা দেখলে কয়ে লইতাম পারি। ইসিজি লাগে না, এক্স রে লাগে না, ইউরিন টেস্ট লাগে না, ব্লাড টেস্ট লাগে না, কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগে না। আমি তাদের দেখলেই বুঝ জ্বালাই তার কী সমস্যা, তার ঠোঁট দেখলে কইতাম পারি তেজে বিড়ি খায়। রাজা সাফিতলা হইলো হেন দিয়ে ওই মুরাদনগর এখান থেকে ঢুকে সেটা নবীনগরের রোডের সামনে গেলে এই রাজা সাফিতলা আমার মাহফিল, আমার মাহফিলে যে দাওয়াত দিয়ে নিছে তে আমার খুব ভক্ত, তে আমার লাগিয়া হাতে কই মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, বাইমা শুনছে হুজুরের দেশি মাছ পছন্দ, সব জাতের মাছ আনিয়া রুটি টুটি বানাইয়া তে আমার খাইতাম দিছে। আমি তার এখনও বালা খাওয়ান লাগবো দিকে দুপুরেও হেমনে কোনাকাঞ্চি মেয়েটা খাইছি না, ফাঁক ফাঁক রাখা খাইছি। আমি এখনও গিয়া যখন খাইতাম বসি তে সুন্দর করে গরম গরম রুটি এনে দিতে আছে, হুজুর কই মাছটা লন, ট্যাংরা মাছটা দুইটা লইয়া
এমনি খাওয়াইতে খাওয়াইতে আমার ফ্যাটটা করে ঠুলঠুল্লা করে লাইছে। আমি কই ও তুমি যে আমার এমনি খাওয়াইতেছো ওয়াজ হইতো না তো। আর যে কইলাম ওয়াজ হইতো না, আর যে খানা তারপরে হুত্তালাওন এই তুমি এমনি খাওয়াইলে আমি ওয়াজ করাম কেমনে? কয় আর কদ্দুর খান আর কদ্দুর খান এমনি কইয়া কইরা খাওয়াইতে 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 ওই সাইডা তা আটকা কয়। আমি কিতা কই হুজুর আপনার লেগে ডায়াবেটিসের রুগী মিষ্টি আনছিলাম 1400 টাকা কেজি। কত টাকা কেজি? 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম। 1400 টাকার মিষ্টি দেবিদ্দারতে কিনলে মিষ্টির শিরা দিয়ে তোমার গোসল করাই লাইতাম ফারা, ঠিক নি রে? আর 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। হুন্যাও তো শরীরে একটা ফাঁক দিয়া লাইছে। আমি কই আনো, আনছে পরে সাইয়া রইছি খাইতাম ফারতাছি না তো, ফ্যাট না ফাটে ফাটে। আমার সোহফানি টলমল করতে আছে, মনটা কয় একটা মিষ্টি খাই, কিন্তু ফ্যাটে কয় ফ্যাটটা গ্যাম কইলাম আমি খাইতাম পারছি না। পরে আমি কইছি রে এই মিষ্টি আমি খাইতাম পারতাম না, আমি 2 ঘন্টা ওয়াশ করে থাক না টুক না কুতুর খালি হয়নি চাই। পরে যাইতে একটা খাইয়া যাম, হিডি লইয়া যাম, রাইকা রাইকা খায়াম। এটি করলাম কেউ রে দিও টিও না, ফারলাম না তো ভাই। আমি মুশতাক ফয়েজি ফারলাম না তো একটা মিষ্টি খেতাম, একটা মিষ্টি সিঙ্গেল পিস মিষ্টি আমি খাইতে পারি নাই। ফ্যাট বইরা গেলে গা জীবনটা তৈরি হবে। এত টেহার কি দরকার? কি করবেন টাকা দিয়ে? এত নাদান কিরে, কি এত নাদান কিরে? মাঝে মাঝে তো আমি গড়িয়ে গড়িয়ে কান দিই, মাঝে মাঝে অনেক সময় কান দিই। আরে আমি মুস্তাক হয়েছি একটা বেড়া, আমি কথা কইতে আসি 2 ঘন্টা 2.5 ঘন্টা, হাজার হাজার মানুষ বইয়া রইছে। এখানে কত আমারতে বুঝুন না মানুষ, কত আমার চাইতে শিক্ষিত মানুষ, কত আমার চাইতে বংশাবলী মানুষ আমার সামনে বইয়া বইয়া বেহতেরা মানুষের মতো আমার কথা শুনতে আছে, আর আমি কথা কইতে আসি। আল্লাহ আর কি দিত আমারে? আপনি একটা ফাও নাই, আপনি বইয়া বইয়া চা স্টলও চা খাইতে আছেন, এমন টাইমে একবারে 2 ফাও দিয়ে 8টা যাইতে আছে। আপনি মনে মনে কইতেছেন আরে ফাওয়ের লেগে পারলাম না রে, মাশাল্লাহ তার 2টা ফাও কি সুন্দর 8টা যাইতে আছে। আমি গিয়া লাড়ি দিয়া বর দিয়া যাওয়ান লাগে। আল্লাহর কাছে ডাকটা পছন্দ হয়েছে। তখন যেই ফাওটা আপনার প্যারালাইজড হয়েছিল, যেটা দুর্বল এটা এখন সবল বানাই দিছে। তখন ফাও পাইয়া সাইডা আপনি মাশাল্লাহ ঘন ঘন আডেন যান। এর ভিতরে দিয়া আরেকদিন দোকানও বইয়া রয়েছেন, একবারে সাইকেল চালাইয়া যাইতে আছে। আপনি মনে মনে কইতে আছে আরে একটা সাইকেল যদি পাইতাম রে। এতক্ষণ কইলাম ফাওয়ের লেগা কানছে, কি এর লেগা কানছে? অন ফাও পাইয়া সারছে পরে অন সাইকেলের লেগিয়া এবার নজর গেছে সাইকেলের দিকে। আল্লাহ কয় যা একটা সাইকেলে না দিলাম তার একটা সাইকেলের লাইন কইরা। কয়দিন পরে এবারে দেখে এই দোকানের সামনে দেখে একটা জানি হুন্ডা চালাইয়া যাইতে আছে। কি চালাইয়া যায়? তখন তে কয় হ্যাঁ সাইকেল সাফন কি কষ্ট, হুন্ডা ধরে বইয়া থাকলে করে কেন রে, হ্যাঁ একটা হুন্ডা হইলে কি সুবিধা আছিল। আবার কয়দিন পরে তে হুন্ডা লইয়া নাগাইছে পরে দোকানে বইয়া বইয়া চা খায়, নাগাইছে হুজুরে গাড়ি দিয়া যায় গেইতে আছে। তে চাইয়া কয় হুজুরের তার মতো হইলে হোক না হইলে নাই, একটা গাড়ি হইলে তো আর বইয়া থাহন লাগে না, একটা গাড়ি হইলে কি বালা আছিল। কয়দিন পরে আল্লাহ তারে গাড়িও দিছে। এবার তে গাড়ি লইয়া গিয়া দেবিদ্দার একটা জ্যামের ভিতরে পড়ছে। তার আটকা মনে পড়ছে আরে আব্বাসি হুজুর না হেলিকপ্টার দিয়ে ইয়ে একটা হেলিকপ্টার হইলে উফরি দিয়ে গেলাম কল শো করে তোমরা চাইয়া থাকলাম। নাদান কারে কয় চিন্তা করে। ফাওয়ালায় ফাও চায়, ফাও ইয়ে সারছে পরে সাইকেল চায়, সাইকেলওয়ালায় হুন্ডা চায়, হুন্ডাওয়ালায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কারওয়ালায় হেলিকপ্টার চায়। আমরা নাদান কীরকম আরও সহজ করে কইলে বুঝবা, কইলে তা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা বলো কয়টা? কালকা সকালে 3টা খাস্তা বিস্কুট কিনবেন। 1 হাত দূরে দূরে 3 হাতের মাথার মধ্যে 3টা খাস্তা বিস্কুট হালাই রাখবেন। এরপরে একটা কুত্তা ডাক দিয়ে আনবেন, আইনা দিয়া রাখবেন। চাইবেন কুত্তাটায় কিতা করে, কুত্তাটায় দেখবেন পয়লা খাস্তা বিস্কুটটা খাইতে আছে, আরেকটা রেফারা দিয়া ধরে রাখছে, আর তৃতীয়টার ফাইলাম না চাইয়া রইছে। ঠিক কিনা কও? একটা খায়, আরেকটা রেফারা দিয়া ধরে রাখছে, আরেকটার ফাল চাইয়া রইছে। আমরা সেই নাদান। আর না হইলে তুমি এই বাই কুত্তা ঘুমায় বিডাক, তুমি ঘর তুলতে পারো না। তুমি খালি চিন্তা করো একটা ঘর হইলে ভালো আছিল, বাই তখন ঘর হইছে, তোমার ডাহা বাড়ি লাগবো, ডাহা বাড়ি হয়েছে তখন সেকেন্ড হোম ভালো হয়েছে। না হইলে কানাডা বাড়ি করতে চাও, কীরকম মাইরফা না। সারা পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনি এবং তেলের খনি আফগানিস্তানের মাটির নিচে পাওয়া গেছে। এত বছর পাওয়া গেল না কেন, অহন পাওয়া গেল কেন? কারণ তারা জীবনটারে বাজি রেখা আল্লাহর পথে চল্যা
এই আফগানিস্তান দেশটারে তারা আল্লাহর দেশ হিসেবে বানাইয়া ইসলামী বিধিবিধান তারা যখন কায়েম করা শুরু করছে, এটা কোরআন শরীফের কথা যে যখন তোমরা আমার হইবা আমি তখন তোমরা রয়েছে গা, যখন তোমরা আমার বিধান মতো দেশ চালাইবা মাটির নিচে যা আছে সব আমি তোমরা বার কইরা দেন, অর্থাৎ স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত সব তোমাদের সামনে উঠাই দেব। বাংলাদেশেও যদি ওই ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা মানুষগুলো যদি রাজনীতির হাল ধরতে পারে, আমার বিশ্বাস বাংলাদেশের মাটির নিচে যে গুপ্তধন আছে আল্লাহ সব প্রকাশ করে দিয়ে বাংলাদেশকে অন্যতম একটা ধনী দেশে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। 5 বছরের ব্যবধানে আফগানিস্তান হবে এই পৃথিবীর সেরা ধনী একটা দেশ। 5 বছরের ব্যবধানে যদি এইভাবে চলতে পারে আফগানিস্তান 5 বছরের ভিতরে সেরা ধনীর দেশ হবে এই আফগানিস্তান। আমরাও যদি এমনি চলতাম পারি, আমরা আগাইতাম পারি না গেলে ফিস করে গেছে। মনে করেন এই 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 যে জসিমরা বাড়ির সামনে এই গ্রামের ভিতরে যে রাস্তাটা, এটা তো ফিস হয়েছে না হলো হয়েছে। আচ্ছা মনে করেন ফিস করে গেছে, হ্যাঁ ফিস করানোর কথা 2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি, হাতে করছে ফাতলা ইঞ্চি। কি ইঞ্চি? ফাতলা ইঞ্চি। এটা কি তা করতেন পারতেন না আপনি? তে হেগুল দিয়ে ফিস করে গেছে, আরেকবার জোতা ফোদে বাজিয়ে তুলেছিল, পরে জোতার তলে করে ফিস উঠতে গেছে, লালটা বাইয়া উঠছে। আচ্ছা তো এইরকম কয় বছরে দেশটা অগ্রহিত কর ফিস করে যাইগা, আরেক তারা জোতার তলে করে লয়ে যাইগা। আচ্ছা এই পিসটা যদি ঠিক মতো করতো মিনিমাম 5 বছর এই রাস্তাটা তার 8 দেওয়ান লাগলো না। তো একটা রাস্তার মধ্যে যদি 5 বছর 8 না দেওয়ান লাগে, তাহলে কালিকাপুরের যে উডানের রাস্তাটি গড়জাউন্ডার রাস্তাটি এইটি বেড়াইয়া ফাঁকা করতে সরকারের কিন্তু সমস্যা ছিল না, ঠিক কিনা কর? তো মেইন রোডের ফিস যদি 15 দিন না টিহে তো আবার কদিন পরে গাতা হয়, আবার এখনও বরাদ্দ দেওয়ান লাগে। তো এক জায়গায় বারবার দিতে দিতে আর নতুন রাস্তা আর কইরা যেতে পারে না। কথাটা সিহর কথাটা বুঝেননি? এক জায়গাতে হাইয়া করণ লাগে আর নতুন কিছু করে যাওন যারা। আমরা এই রকম চাই যে একবার করলে যেন হাত না দেওয়ান লাগে, যেন অন্তত 5 বছর 10 বছর চল্লা তাহে নতুন নতুন রাস্তা আমরা ফাঁকা করা, নতুন নতুন বিল্ডিং করা, নতুন নতুন ভবন করা, তো এনে নতুন নতুন ব্রিজ করা, তো এনে আমরা লোয়ার ব্রিজ থাকতো না, তো এনে আমরা ফাঁকা ব্রিজ হইব, ঠিক নিও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। তো ভিতরে বাইরে একরকম হইয়েন না, হইলে কইলাম দুনিয়ায় তো ধরা খাইবেন, পরকালেও ধরা খাইবেন। আমরা রাজনৈতিক নেতারা দেখছেন না, মিটিংও গিয়া সব দিয়ালায়, মিটিংও গিয়া কয় ব্রিজ দিয়ালাম, ফুল দিয়ালাম, ফাঁকা করে রাস্তা, গাড়া বেড়াইয়া ফইটা বেড়াইয়া ফিস করে লাম, এরকম কইয়া আসলে তাই না করতো না। ভাই এত ফাঁক না কথার কি দরকার? যে দূর ফারতানের তে বাড়াইয়া কৌখেরে মুখ দিয়া বুঝ দেওয়া সহজ, কাজে পরিণত করা কঠিন, ঠিক কিনা? আর আমরাও এমন নাদান হইছি, ওই যে তারা বাড়াইয়া কইতে পারে তারাটি আমরা বিশ্বাস হয়, এবারাই যেহেতু বাড়াইয়া কইছে হিচালা বেটারে দিয়ালা বুট কইরালা ফাঁস দিলে দেখ না দিলে নাই, এই হইলো আপনার খাচ্ছ, ঠিক কিনা কও? ওই শেখ সাজির রহমতুল্লাহের কথা মনে আছে নি? আমার কথা কেন মনে আছে নি? উনি কান দেওয়ার কইতাছে, আল্লাহ ও তোমার কাছে জিনিসের অভাব আছে, একজোর জুতা হয় না, একজোর জুতা হয় না, একজোর জুতা তুমি দিলে আমি নিরাপদে চালাইতাম, ভালো আসিল না। এই জোতা করে কানতে আছে, এর ভিতরে দিয়ে একটা বেড়া লাডি দিয়া বর দিয়া আইতে আছে, একটা ফাও নাই, কি নাই কথা কি নাই, সলাপ দিয়া সাজদাত ফিরে গেছে। কাকা আল্লাহ জোতা লাগতো না, জোতা লাগবে না, ফিরলেন দেখ আল্লাহ জোতা লাগতো না, দিও না জোতা, দিও না জোতা, আমার লাগবে না, আমার তো 2টা ফাও আছে, এক সময় আমার জোতা হবে, তার যে একটা পাও নাই তে তো জীবনে আর পাবে না, ঠিক কিনা? যে দুরার উপরে শান্ত থাকা, সন্তুষ্ট থাকা, মনের ভিতরেও মনের অজান্তে এর চাইতে বেশি আশা করা, এইটাই না ফরমানি, এইটাই না ফরমানি। যে দূর আছে আলহামদুলিল্লাহ, আপনি নিচের ফেল চাইবেন, নিচের ফেল চাইবেন, আমার দরকার কি এত উফরে? আরে এর দূরে তো সহ্য করতাম পারি না, যে দূর দিছে এর দূরে তো লুট নিতাম পারি না, এর দূরে তো লুট লোন জানা। আমার অনেক জায়গা থেকে কয়েকজন হেলিকপ্টারে আপনারা মাহফিল নেন, আমি মাপ চাই। যে দূরে হয়েছে মুস্তাক ফয়েজ এর দূর ফানা না, যে দূরে হয়েছে মুস্তাক ফয়েজ এতটুকু পাওনা না, আর হেলিকপ্টার লাগতো না, যে দূরে ভাইয়া লাইছি এটাই লুট লইতাম পারি না, আর বেশি লাগতো না, ঠিক কিনা কন? উফরে ফেল চাইলে শেষ নাই তো,
উফরার ফাইল চাইলে শেষ নাই, নিচার ফাইল চান দেখবেন মাথাটা আস্তে করে সেজদায় পড়ে যাবে, বেড়াগিরি আর মুহ হইতো না, চিন্তাও হইতো না। এবার কাঁদতে কাঁদতে বাহিটা জীবন চোখটি গা হইয়া যাইব গা, কান্দা শেষ হইতো না, ঠিক কিনা কও? অনেকে বিয়ার পরে দেয় না তোরার বা বিয়ে, বিয়ার পরে ফেসবুকে ছবি দিছে তোরার বা বিয়ে। এবারে আবার ফলাফল এই নানান মন্তব্য করতে আছে, লেখতে আছে। তার মতো অসভ্য কি বাংলাদেশ? আসমানের নিচে জমিনের উপরে আছে যারা তোর বউডারে তুই ইচ্ছা কইরা তুই বাজাইরা বেদি বেড়াইছ, ঠিক কিনা কর? তোর বউ এটা তোর, তুই পত্রিকা দিস কিন্তু ফেসবুক একটা পত্রিকা না, সারা পৃথিবীর মানুষে চাইতেছে না। এরপরে গিয়ে ফলাফেনে বইয়া বইয়া কলামুরার সিফাত মজা মারতেছে না তোর বউরে লইয়া। এইসব বিচাইয়া চাইয়া তোর কি শরম আছে না? তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই বেড়া, তুই বেড়া। তোর বউয়ে সারা বাংলাদেশের মানুষে দেখে তুই ছবির মধ্যে দিস, তুই ইয়া করস থেকে রে, তুই কারে কারে কিতা কইব? এটা এটা চলতেছে দইতে নাউজুবিল্লাহ কোনা কেন? এরপর করে চুরি কইরা সিফাত নিয়া কি ঠেহারা লাগছে কি তেহান? তো বাইতে কই আইছে তুল্লা নাম। খুব খেয়াল করে শুনেন, আমিন বলেন, জুড়ে বলেন, আর জুড়ে। যাওয়ার জায়গা আছে কয়টা? কথা কয় কয়টা? যাওয়ার জায়গা আছে দুইটা। আর আপনি যেহেন যাইবেন এটার ঠিকানায় না আমার কোন দরকার। মনে করেন আপনি যাইবেন ঢাকা, তা আমি সিটাগাঙ্গের ওয়াশ করে আপনি এটা লাভ কি? এখন আমরার যাওয়ার জায়গা আছে কয়টা? কথা কয় না সবাই, কয়টা? বলাবেন ঠামাই সারছে, এবারে এবার এত করে মোবাইল বার করছে ছবি তুলতে। কয়টার আপনার জায়গা কয়টা? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই দুইটা ছাড়া ওখানে সত্য আর জায়গা নেই। আপনি দুইটার একটা যাও নে লাগবো। কোনটার যাইবেন এটা থিতাইল। আপনি যদি মনে করেন যে হুজুর আমি দুইটার একটা তো যাইতাম না, পারতেন না, হুজুর দিয়ে চেষ্টা করে লাভ নাই। আপনি যে কোনো একটা যাওন লাগবো, হয় গাছের আঘাত না হলে সারানে দিয়ে তোলাত, কোনটার যাইবেন এটা চিন্তা করেন। যে আপনার কি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন না, নাকি বাড়িতে বুঝ যাইবেন কেউ না? সবাই ঠিকঠাক করে আপনি যদি এখন কোন জান্নাতও যাব, আবার হেবিডি যদি কয় জাহান্নামও যাইব, তো লাগে যাবো নি ফ্যাস। তখন হেবিডি কইব তোমার হতা তুমি হতো, আমার হতা আমি হইতে, আমরা দুইজন দুইখানেও যাউন না, একখানার হিটটা গেলাম না, আর কিখানে হতো একটা ফ্যাস লাগতো না একটা। বুঝ যাইবেন না কি গিয়া? আপনার কই যাইবেন সকলে? সবাই শুনে কয় না, কই যাবেন? আপনার কি সবাইটা রেডি ইনশাল্লাহ? তাহলে কি আমি জান্নাতের কথাই কইতাম? সমস্যা হয়েছে এই জায়গায়, আপনি কালিকাপুর বাস স্ট্যান্ড খেরুই রইছেন, আপনি যাইবেন কংসনগর, আপনি খেরুইবেন রাস্তার উত্তর গোল, আপনি খেরুই রইছেন দক্ষিণ গোল। কেড়াই বিলে আপনারও কইছে বাস উঠলে কংসনগর যাইতে পারবি, আপনি হেই বাস উঠতে বইয়া রইছেন যেই বাস কোম্পানিগঞ্জ গেছে গা। বাস উঠছেন ঠিকই, বাস উঠছেন ঠিকই, উঠোনের কথা আছিল কংসনগরের টাপ, উঠতে বইছেন কোম্পানিগঞ্জের টাপ। আপনার সহজ হিসাব তো কোম্পানিগঞ্জের বাস উঠবেন আর যাইবেন কংসনগর, এটা দুনিয়া এটা উল্টাই গেলে গা হইতো না। উঠতে থাকবেন জাহান্নামের গাড়ি আর মুহে কইবেন জান্নাতও যাবেন, অসম্ভব, কখনো যেতে পারবেন না, ঠিক কিনা কম? তাইলে জান্নাতের গাড়িটা কি চিনেই লইতা? এটার ইঞ্জিনটা কি ফুটগুল না পশ্চিম গুল? পশ্চিম মাইল ফিরা রয়েছে না পশ্চিম মাইল ফিরা রয়েছে না ফুট মাইল ফিরা রয়েছে? এইটা আমি কইয়া দিলে আপনারা সেই অনুযায়ী উঠতেন। বাস দেখলে উঠতে বইয়া থাকেন না, হ্যালো বাস দেখলে আমরা তার উঠতে বইয়া থাকে। মনে করে বাসও যখন উঠছি কংসনগর তো যায়, আমি কংসনগর কুডি যাওন যাবো, কুডি ঘুরতে ঘুরতে সিলেট যাওন যাবো, কংসনগর হয়তো না, ঠিক কিনা কম? বাস বুঝছে উঠন লাগবো যদি আপনার কংসনগর, ঠিক নি রে? তাহলে আমরা না কই যাম? আবার ঠিক করেন কই না যাইবেন? তাহলে এখন কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়ি? আমি যদি সকলে জাহান্নামের গাড়িতে উঠতে বইয়া রইছি। আরে ওখানে তো টের পাইবেন কই উঠছেন, এবার কই কই উঠলাম। আপনি বিচাইরা পান না, বিড়ির একটার পর আরেকটা বিড়ি ধরেন না তো বুঝবেন কখন বিচাইরা পায় না কখন উঠছে। এবার জাহান্নামের গাড়িতে কই উঠছে এখন কইলে তো বুঝবেন। এটি কখনের লেগে তো রেডি করতেছি না ক্ষেত্র। জাহান্নামের গাড়ি তুইটা আমরা বইয়া রইছি রে। আপনি যদি কোন কই উঠলাম জাহান্নামের গাড়িতে, এবার প্রশ্ন ঠিক আছে,
হুজুর আমরা তো জান্নাতের গাড়ি তুইটে বইয়া রইছি, কিন্তু আপনি জান্নাতের গাড়ি তুইটা বইয়া রইছেন, ভাড়া নিছেন না। ও মুসলমান, কবর নামক গাড়িতে যখন উঠবেন, ফেরেশতায় জিগাইব কই যাইবেন, আপনি কইবেন জান্নাত। ও ভাড়া দেন। কন্ট্রাক্টর আপনারে কইব ভাড়া দেন, জান্নাত যাইবেন। কহ উঠছেন কবর নামক গাড়ি, কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। আপনি ফকেট হাতাইতে আছেন, কন্ট্রাক্টরে কয় ফকেট হাতাইয়া লাভ নাই, কাফনের কোনো পকেট নাই, ঠিক কিনা? পকেট হাতাইয়েন না, কাফনের কোনো পকেট নাই। কয় তো ভাড়া দেন করতে, কই এই গাড়ির বাড়ি টাকা না, এই গাড়ির ভাড়া পয়সা না। কই তাহলে এই গাড়ির ভাড়া কি? কই এই গাড়ির ভাড়া হইল নেক আমল। যাবারাই জিজ্ঞেসলেন কই উঠলাম, জাহান্নামের গাড়িতে। এবার কোন আপনি নিজের বিয়াতে আরম্ভ কইরা, নিজের ফুতের বিয়া কোন, জিয়ের বিয়া কোন, আমরা তো সব বিয়াটা শুরু হয় হারাম দিয়া, ঠিক কিনা কও? যেমন বিয়ার যখন প্রস্তাব আইয়ে তখন সাইটো যাওন লাগবো, ফলারে মাইয়ার তারা সাইটো যাইব, মাইয়ার পক্ষের তারা ফলারে সাইটো যাইব। তো ফলারে সাইটো যাওয়ানোর কথা বেরিয়েতে না হইলে যেই মাইয়ার বিয়ে হইব এই মাইয়ায় ফলারে সাইটো পারবো, এটা শরীয়ত। কিন্তু ফলারে সাইটো গেছে মাইয়ার মায়, খালায়, তালতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, স্বাস্থ্য বোন, ফারাতো বোন, সবটির লগে ফলার দেখা দেওয়া হালাল না হারাম? শুরু হয়ে দইছে হারাম দিয়া, শুরু হয়ে দইছে হারাম দিয়া, ঠিক কিনা কও? মাইয়ারে ফলারে সাইটা যাইবা, দুইজন মুরব্বী যাইবা, আর মাইয়া যাইতে পারবো। মাইয়া পলার দেখার অধিকার আছে, স্বামী তার স্ত্রীকে দেখে নেবে, স্ত্রী তার স্বামীকে দেখে নেবে, এটা শরীয়ত সম্মত। বাকি বাংলাদেশের কেউ না দেখলেও কোনো সমস্যা নাই। অহন গেছে ওই দুনিয়ার তালতো বোন, জাতো বোন, হুবাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এসব বেড়িয়ে বুড়িয়ে লইয়া মায় খালায় ফলা চাইতে গেছে, ঠিক নি রে? আচ্ছা এটা যাওক যেমন তেমন। এবার মাইয়া চাইতে গেছে কেডা কেডা? মাইয়া চাইতে গেছে মামুয়ে, চাচায়, খালায়, এবারে গিয়া বেড়ায়, ফলা ফাইন, তালতো বোন, মামাতো বোন, ওই কলিগ হেতার লোকে চাকরি করে, এই বড়বড়ারে বেটাই লইয়ে গেছে মাইয়া চাইতো। আর এই বড়বড়াও গেছে, হেতার বউ চাইতো গিয়াছে, তারা এই বউটাও চাই আইছে। এটা কি হালাল হইছে না হারাম হইছে? তাইলে শরীয়ত সম্মত। মুরব্বীরা শুনেন, তোমরা ফলাফান যারা বিয়া করছো না হনো তারাও শুনো, যারা ফলা মাইয়া বড় হইতেছে বিয়া দিবা তারাও শুনো। ফলার দেখতে যাবে ছেলের বাবা আর মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের চাচা, মেয়ে, 4-5 জন। যদি এটা যাওয়াটা সরম মনে করেন, কোনো একটা রেস্টুরেন্টে অথবা কোথাও তারা বৈশা ছেলে মেয়ে একান্তে 5 মিনিট কথা বলার জন্য দেবেন। দূর থেকে বসে ওরা কথা বলবে, কাছাকাছি সামনাসামনি বসে কথা বলবে যে আপনার কেমন পছন্দ, আমি এভাবে চলতে চাই, আপনি কি পর্দা করতে সমস্যা আছে? ছেলে মাইয়া জিগাইব, মাইয়া আবার কইব আমি কইলাম পর্দা করাম, আপনি কি ফেসবুকে আমার ছবি দিবেন? এক মহিলারা আমাদেরকে জানতে চায় যে হুজুর আমি পর্দা করতে চাই, আমার স্বামী পর্দা করতে দেয় না, তারে দইরা সিহন জিংলা দিয়ে উদম কইরা জাগা মতো ফতফাত ফতফাত করে করা কি তৈব তারে অসভ্য করা না। বেরিয়ে পর্দা করতে চায়, তে পর্দা করতে দেয় না, দেখায় আমার বউ অসভ্য কহে না। আসেনি রে কারবা? তাহলে শুরুও তো হারাম দিয়া, কি দিয়া? আমরা শুরু হয় হারাম দিয়া। এই যে মাইয়া সাউন, ফলা সাউন, হ্যাঁ না আমরা হারাম শুরু, এরপরে দেখেন না আরো কত হারা। বিয়া শাদী ঠিক হয়েছে, তারিখ মারিক হয়েছে, এখন গায়ে হলুদ। ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ একদূর সিদ্ধ, মেয়েরা মেয়েকে হলুদ দেবে, ছেলেরা ছেলের নিয়ে আনন্দ করবে, এটা কোনো ইসলামে নিষেধ নাই। ফলা বন্ধু বান্ধব আইব, ফলাফেন একখানো বারবিকিউ করে খাইব, কাম লাগলে দেবীর দাঁতে তন্দুর লুটি আনবো কেনে, খাইয়ে সুইরা লাগবি কতক্ষণ গরুর গুস্ত দিয়া, কাম লাগলে খিচুড়িটাই দেখাবো, লাটকা খিচুড়ি কেনে, এটা নিয়ে মজা করে খাইবা, আনন্দ করবা। এই সুন্দর মতো আনন্দ ফুর্তি দরকার আছে, বিয়ের ভিতরে এটা জায়েজ, আনন্দের বিয়ে করা। নবীজি উৎসাহিত করছে, অনেক রে কইছে এই তোমার কি বিয়ে হয়েছে? কহ একটা খাসিও জব করতে পারলো না, তুমি খাসি জব করে মেহমান টেমান দাওয়াত দিয়ে সকলে মিলে আনন্দ ফুর্তি করবা না? একটা বিয়া শাদির ব্যাপার, এটা কি কান্দাকাটির ব্যাপার? এটা হলো খুশির
খুশিবাসীর বিষয়, এটা আপনি করতে পারবেন। কিন্তু আমার দেশে গায়ে হলুদের নাম দিয়া যা হয়, ইসলামের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কম? কি শুরু হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে এখন এখন একটা গায়ে হলুদে যেই টাকা খরচ হয়, আগের দিনের তারা আপনারা যারা বিয়া করছেন, তারা বিয়ার ভিতরে এর 50 ভাগের 1 ভাগও খরচ করেন নাই, শুধু গায়ে হলুদে যেই খরচটা হয়, ঠিক কিনা কম? হেজেক বাতি আছিল, হেজেক লাইট ফার্ম দিয়া সেটা তেল দিয়া লাইট জ্বালাইতো, এই রে তারার উৎসব। আর তুমি মরতা না, আবার আমি জিজ্ঞাসলাম জান্নাত যাইবেন নি, জান্নাতের গাড়ি তুলছেন নি? কেডা জানি হেন জিজ্ঞা, কখনো উঠলাম, হেনই উঠছেন আপনি, কখনো উঠছে বিচাইরা পায় না বেড়ায়, দৌড় দিয়া রয়েছে জাহান নামের ভাই, এরপরে বলে জাহান নামের গাড়ি বিচাইরা পায় না বেড়া। কি কারবার শুরু হয়েছে বাংলাদেশ। একবার যারা আমরা যখন গরিব আসলাম, একবার ভাঙ্গা ফলে খানা বন্ধ হয়ে যেত 2 বছর, হ্যাবলা বালা আসির আল্লাহ বিল্লাহ করতাম। এখন আমরা রেতান্ডি বিদেশ গিয়ে টেহা হল হয়েছে, এখন সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, 1 তলার জায়গায় 5 তলা হয়েছে, সম্পদ হয়েছে। আমরা আল্লাহ ভুলে গেছি, ঠিক কিনা কম? আল্লাহকে ভুলে গেছি আমরা, গজবে ধরছে, আমরা গজবে ধরছে। কুদ্দুর চিন্তা করেন, আমি 50,000 মাহফিল করলে লাভ হইব কি? আপনারা না বদলাইলে কি লাভ হইব? মাহফিল করলে, মাহফিল তো করতেই আছে, 33 বছর হয়ে গেছে মাহফিল করি, অ্যাকশন কলজার ভিতরে তো ডর নাই আল্লাহ। অথচ 1,500 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কি সুন্দর করে নবীজিরে ডাক দিছেও, ডাকটা আমরা কত শুনি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এমনি আয়াতটা যখন পড়ছিলাম তখন আমি হিসাব মিলাইতেছিলাম, আল্লাহর কথা কইল কে রে? আব্বার কথা দিয়ে কইল না, আব্বার কথা দিয়ে কইল। এবার সমস্যা কি তা? আচ্ছা, আবার একটু বয়স্ক মানুষ উঠতে পারবো, তোমরা কেউ স্বপ্নেও চিন্তা করবা না যে উঠতে আসো মাহফিলতে, স্বপ্নেও দেখবা না, ওটা তো দূরের কথা, চিন্তাও করবা না। কারণ মাহফিল থেকে ওঠা যে কত ক্ষতিকর, এটা যে বক্তা তারও ক্ষতিকর, যে উঠতে গেছে এবার তো ক্ষতির উপায়ে নাই। এটা আমরা বুঝতো না, এটা এখন পরে বুঝবো। আমিন কন, জোরে কন। তাহলে আল্লাহ ডরাইতো কইছে কারে? আহা, কথা মন দিয়ে শুনেন না? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ কয় নবী, তো নবীজি কই জি আল্লাহ, কয় তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। কারে? এটা কারা কয়? কারে কয়? নবীজিরে আল্লাহ কয় আপনি ভয় পাবেন আল্লাহকে। আচ্ছা, আমার প্রশ্ন হইল, আল্লাহরে ডরাইতো কে রে? আব্বারও তো ডরান দরকার, আম্মারে ডরান দরকার, ফির সাহেবরে ডরান দরকার, নেতারে ডরান দরকার, এরপরে সমাজে যারা ক্যাডার আছে তারারে ডরান দরকার, পুলিশ আছে, র্যাব আছে, তারারে না ডরাইয়া আল্লাহ দিকে ডরাইবেন আমার আল্লাহরে। এটা কইল কে রে? এইটা আমি অনেক চিন্তা করছি, কে রে কইল? আচ্ছা, এই কারণে কইছে, আমি বুঝাইয়া কইতে আছি। আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বালা, আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, কুমিল্লা ইয়া কোনো হুজুরে এই সাপ ফাইতো না। কারণ আমি খুব খেয়াল করে শুনেন, তো আল্লাহ কে রে কইল আল্লাহরে ডরাইতো, এটাকে চিন্তার বিষয়। ফির সাহেবের কথা কইল না কে রে? আচ্ছা, মনে করেন আমি তো নাগাইশের ফির সাহেব, যদি কইতাই কালিকাপুরবাসী তোমরা ডরাইবা নাগাইশের ফির সাহেব রে, তা আমি থাই নাগাইশ, আপনারা থাকেন কালিকাপুর,
তো ঠিক আছে যখন আইয়ে ডরাম, তা আমি আয়ামে বছরে একবার 1.5 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টার লাগিয়া, তো 3 ঘন্টা আপনি ভালা থাকুন স্বাভাবিক, ইচ্ছা করলে জোর কইরও 3 ঘন্টা বালা থাকুন জানি রে। কিন্তু আপনি তো আমার সবসময় দেখেন না, আমি আপনারা সবসময় দেখি না। তো যদি কইতো তোমরা ডরাইবা না গাইছের হিসাব রে, তাহলে 12 মাস শয়তানি করিয়া 3 ঘন্টা বালা থাকুন একবারে স্বাভাবিক। এর লাগে আল্লাহ আমার কথা কইছে না ফির সাহেবে ঘুমাইলেইলে কোনো দেখতো না, ফির সাহেবে বাইত গেলেগা দেখতো না, এর লেগে ফির সাহেবরে ডরাইও না। আচ্ছা আম্মার কথা কইছে না কে রে? কয় আম্মাই ভিতর বাইত থাহে, তে বার বাইত গিয়া কলাবুনার সিফাত গিয়া তে যদি বিড়ি টান দিয়ালায় তা আম্মাই কোনো দেখতো না, আম্মারে না দে হাইয়েতে মোটামুটি বিড়ি 1 প্যাকেট খাইলেও আম্মায় টের পাইতো না, ঠিক নি রে? আচ্ছা আব্বার কথা কইল না কে রে? আব্বার কথা কইছে না এই কারণে, আব্বাই গেছে বাজারও অথবা আব্বাই বিদেশ, তে হইল দেশ। তখন আব্বারে ডরাইলে তে যখন দেশ হইব, আব্বাই যখন দেশ হইব তখন আব্বারে ডরাইব, আর বিদেশ তা অবস্থায় না ডরাইলেও সারব। আল্লাহর কথা কইল কে রে? কয় আল্লাহ 24 ঘন্টা দিন রাত এমন কোনো জায়গা নাই যেহেন থাহে না, 1 মিনিটের লাগিয়া না, 24 ঘন্টার লাগিয়া উনি ঘুমায়ও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তা উনার ঘুম নাই। উনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি সকল জায়গায় বিরাজমান। তিনি মাহফিলও যেমনে দেহে, ঘরের ভিতরে এমনে দেহে, রইদও যেমনে দেহে, আন্ধাইরও এমনে দেহে, পানির উফরে যেমনে দেহে, পানির তলও এমনে দেহে, অমাবস্যারে যেমনে দেহে, পূর্ণিমার রাইতো এমনে দেহে, দরজা বন্ধ করে লাইলে যেমনে দেহে, দরজা খোলা রাখলো এমনি দেহে। এর লাগিয়ে আল্লাহ কইছে যারে 24 ঘন্টা যে তোমারে দেহে, হেরে যদি তুমি ডরাও তাহলে তুমি গোনার কাজ করতে পারতা না। সুবহানাল্লাহ। এর লাগে কইছে ডরাইও আল্লাহ রে। কারে ডরাইতাম কইছে? আচ্ছা আমি যদি দরজা বন্ধ কইরা এই পানি খাই, আমার বউয়ে গেছে এই রোজার মাসও আমার বউয়ে গেছে গোসল করতো, ইফতারি টিফতারি রেডি করিয়া বেলা অবেলা হয়ে গেছে গা, গোসল করতে গেছে। এই সময়ে আমার বউয়ে ডুব দিছে, আর আমি যদি ঘরের ভিতরে 2 গ্লাস পানি খাইয়ালাই, আমার বউয়ে দেখবো? কথা কয় না তো, আল্লাহ দেখবো নি? এটা বিশ্বাস আসেনি আপনার অন্তরে? দেখবো নি আল্লাহ? দেখবো নিও আন্দাইর ফর দিন রাইত আইলের ভিতরে ব্রিজের তলে এমন কোনো জায়গা নাই আল্লাহ দেখে না। এর লেগে কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন। শুধু আপনার না, আপনার যারা উম্মতের সবাই যারা কালিকাপুর আছে, যারা ওই সাইডে তাইছে কালিকা নদীর হেফারের তাইছে, সুলতানপুরের তাইছে, তারপরে গিয়া কালিকাপুর, এগুল দিয়া সরবাহর হোসেনপুর, এই তারা জাহেন দিয়া মেঘনাবাজেরতে এরকম সাইডগুল দিয়া গুড়ান দিয়া যারা আইছে এ জাফরগঞ্জেরতে, তারারে সকলরে কইতে আসি কইলাম তারা যেন কান ফাইত্যা হুন্না রাহে। আত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা কর? এবার আইয়েন সিহন কথা। হ্যাঁ, রিক্সাওয়ালার অন্তরে যদি এই বিশ্বাসটা থাকতো, কুলির অন্তরে যদি এই বিশ্বাসটা থাকতো যে ডরাম আল্লাহরে, ধান কাটুন্যা বেড়ার যদি এই বিশ্বাস থাকতো, কামলা বেড়ার যদি বদুল্লার এই বিশ্বাস থাকতো, আমার অফিসারের যদি এই বিশ্বাস থাকতো, আমার মেম্বারের যদি এই বিশ্বাস থাকতো, আমার চেয়ারম্যানের যদি এই বিশ্বাস থাকতো, আমার মন্ত্রীর যদি এই বিশ্বাস থাকতো, আমার এমপির যদি এই বিশ্বাস থাকতো, তাহলে আমরা দেশের পিয়নে 400 কোটির মালিক হইতে পারে না। আমার প্রধানমন্ত্রী 56,000 কোটি টাকা ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে লুটতরাজ করতে পারে না। বড় বড় প্রকল্প থেকে 12,000 কোটি টাকা তার পরিবার লুটপাট করতে পারে না, ঠিক কিরকম? তারা ক্ষমতা পাইয়া দোদককে বায়েস্ট করেছে, ওই আদালতকে বায়েস্ট করেছে, তারা আল্লাহর কথা মাথায় আসে নাই বইলা তারা যা মন চায় তাই করেছে, ঠিক কিনা বলো? যদি আল্লাহরে ডরাইতো, যদি আল্লাহরে ডরাইতো, যদি আল্লাহরে ভয় পাইতো, তাইলে প্রধানমন্ত্রী তারপর আপনার এই কি কয় ওই যেতে ফিয়ন 400 কোটি টাকার মালিক, হাতে চিন্তা করতো আমি প্রধানমন্ত্রীর ফিয়ন, আমি যদি কয়টা টেহা বানাইলাই প্রধানমন্ত্রী কিন্তু কিছু কইতো না, যেহেতু আমি এবিডির ফিয়ন। তুমি এবিডিয়ে না কইতো না, দোদো কে না কইতো না, কেয়ামতের ময়দানও তো প্রধানমন্ত্রীও থাকতো না, দোদুগো থাকতো না। হ্যাবলা যখন জিগাইয়া উতাম করে সিহন জিংলা দিয়া ফতফাত করে কি চালাইবো, হ্যাবলা কিতা করবা? ঠিক নি রে? ঠিক নি রে?
আজ যদি আমার রিক্সাওয়ালার অন্তরে এই বিশ্বাস থাকতো আর এই আয়াতরা যদি আমল করতো যে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইতাম, তইলে তে কোনো এই মরসাটার মধ্যে বইয়া থাকিয়া কালিকাপুর গ্রামের ভিতরেই জসিমে হাতে টাঙ্গাইলতে আইসে 3টা ব্যাগ লইয়া ইয়া নামছে কালিকাপুর ব্রিজের মুহ, আর ইয়ার মুহর বা বাজারও নামিয়া দেখে হুদা একটা রিক্সাওয়ালা আছে, রাইতের বাজে 1:30, রাইতের কয়টা হাতে মরসা দিয়ে বইয়া বিড়ি টানতে আছে। জসিমে কয় কেটা এটা? ভাই সাহেব আমি না, কয় লস না, আমার 3টা ব্যাগ, আমি কেমনে যাম, কিন্তু নামাই দেখো না হুইতালাম। তার বাড়ি হইলো কালিকাপুর, টেবিলে এই রাস্তার মুহের মধ্যে বিলেতে হুইতালাই বতে কারি দেখি তা কষ্ট এখন হুদ্বিকুতি কষলে দিলে না। সারাদিন কি মান্যতা করছি, কয় আরে যায় তোরাইতে হজাক রয়েছে কিছু বাড়াই যাবে, কয় বাড়াই দিলে কত দিবেন? নইলে 200 টাকা দিবেন। হ্যাঁ তো এখন বিলে তারে 200 টাকা দিত। কারি কিতা কষ্ট 200 টাকা দেন কিতা, 10 টাকার বাড়া, নইলে 20 টাকা দেন, চা বিস্কুট খাইবি, 200 দেন কিতা? কয় 200 কইয়া গেছে না, আমি কি গেছি নিহি 200 বিলে তারে কাটা কইয়া গেছে, তে গেছে না, জসিমের লেগেতে রাজি হইছে। তার অন্তরে মায়া আছে তো জসিমের লেগে। ভাই আমরা মানুষ রয়েছি, আমরা কি এখনো মানুষ রয়েছি? আমরা রিক্সা 2-3টা থাকলে ভাড়া একরকম, রিক্সা একটা থাকলে ভাড়া আরেক রকম, গৃহস্থ পাত্র লইয়া গেলে কামলার নমুনা একরকম, গৃহস্থ খালি বাইতে এসে লাগাই দিয়া কামলার নমুনা আরেক রকম। আমরা কি মানুষ রয়েছি নি বেলা? আমরা কি মানুষ রয়েছি নি? শিয়াল কুত্তাও দেখতে পারলাম আমরা যেই জায়গায় গিয়ে পড়ছি আমরা, ঠিক কিনা কও? শিয়াল কুকুরের একটা দরদ আছে। আগে দেখতাম কাউয়া একটা মারা গেলে দেখতাম যে 200-300 কাউয়া, এখন কা 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 কা, আমরা কইতাম কি তার এত কাউয়া করে? একটা কাউয়া যে মারা গেছে, এই এলাকার সব কাউয়া সমবেদনা জানানোর জন্য কা কা করে সমবেদনা জানাইতে আছে। এইরকম আমরা ছোটোবেলা দেখছি। আর মানুষ মানুষ রাজপথে ফিটটা ফালাইয়া লাশ বানাইয়া এরপরে তার উপরে না আছে আর হগলে ভিডিও করে একটা ডাক দেওয়া না নাই, ঠিক কিনা কয়? কখনো মানুষ রয়েছি নিবেন কি আর ওয়াজ করতাম? কি ওয়াজ করা? ওয়াজ করে লাভ কি? এই যে ওয়াজ শুনতে আছে, আপনার কি ওয়াজ কোনো কামো লাগা? এই কানতে আছে, ওয়াজ শুনতে আছে, কয় ঠিক রে নাগেশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে রে, এ বাড়িয়া সেটা হুজুররা কত কথায় কইব বিড়িটা দেয়, হুজুররা সব কথা হইনা বিড়িতে শীতে ধরে লইছে বিড়ি দে। এখন বিড়ি ধরাইয়া হাতে আটতে আছে আর ওয়াজ দমার লগে উঠতে আছে। আইও কদ্দুর চিন্তা করে না আব্বা। ও আব্বা থাকতেন না তো দুনিয়ায়, কালাদারি সাদা 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 হইছে, টান টান চামড়া ডিল হইছে, কি সুন্দর দাঁত আছিল আপনার। ওখানে একটা গুস্তের টুকরা খাইতেন পারেন না দাঁতের লেগিয়া, আপনার তো সবই শেষ। আপনি এরপরও এত বেড়াগিরি দেখান, এরপরও ওখানেও মিশা কথা কন, ওখানেও সে বললে নামাজ পড়েন, বেশে বলে চাইরা দেন, ওখানেও উজু ছাড়া নামাজ পড়ে ফেলা শীতরা গাড়া পড়লে আপনি ওখানেও কি আমরা মানুষ রয়েছি বেলা? আমরা কি মানুষ রয়েছি দি? মুসলমান ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আল্লাহ কয় কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ কইর না, তারা তোমরা গজব কইরা দিব, তাদের অনুসরণ অনুকরণ কইর না। ইন্ডিয়ার যারা প্রযোজক পরিচালক, যারা প্রডিউসার, যারা পরিচালক, যারা বিভিন্ন সিরিয়াল বানায়, গবেষণা তো করো না, লেখাপড়া করো না, জানতাও চাও না, তারা যে সিনেমাটি বানায়, তারা যে সিরিয়ালটি বানায়, এটি একটু গবেষণা কইরা দেখো, এটি পত্রিকাত লেহালেহি হয়, কুতুর মাঝে মাঝে ফইরা চাইও। সবগুলা সিরিয়ালের ভিতরে দেখবা হরিরে কেমনে জামাইয়ের ঘরেতে বিদায়করণ লাগবো, জালেরে কেমনে তাড়াতাড়ি করে আলগাকরণ লাগবো, ননদরে কেমনে দেবর ভাসুরের ঘরে পাঠাইতে হবে, নিজে কেমনে জামাইডারে লইয়া একবারে আলগা হইয়া যাইব পরিবারে, এই ষড়যন্ত্রগুলা শিখায়, ঠিক কিনা? এই ষড়যন্ত্র পরিকল্পিতভাবে বাংলাদেশের মুসলমানদের পরিবারগুলা ধ্বংস করার জন্য এই সিরিয়ালগুলো, এই সিনেমাগুলো বানানো হয়, এই নাটক প্রবন্ধ লেখা হয়। আপনি দেখবেন সব 2 নম্বরই কারবার। এই যে রবীন্দ্রনাথ এবার যে নোবেল পুরস্কার পাইল,
এবারে মানবতার পক্ষে কয়টা কথা কইছে কন, এবারে মানুষের সুকুমার বৃত্তি লালন করার জন্য কয়টা কথা কইছে, মানুষরে মানুষ বানাইতে গিয়া কয়টা কথা কইছে, সব কথা হইল এবারে এসো এসো হে প্রিয়ে কিতা, এবারে বৈশাখ এই লাগতে আছে গান, এই নদী কলকল চলো চলো, এবারে বলো বলো চলো বলো, এই চলতে আছে এটাই এই বরবরানি সরসরানি। কিন্তু এই যারা ইসলামের চিন্তা লইয়া কবিতা লেখছে, আমার রবীন্দ্রনাথ নজরুলের কবিতাটি কুতুর ফইরা চাইছেন, কুতুর নজরুলের কবিতাটি ফইরা চাইও, হাতে কয় মরিতে চাহি না আমি এই সুন্দর জীবনে, আর নজরুলে চিল্লান দিয়া কয় যে এই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। দুইটা লাইনের ভিতরে কয়েক মাইল পার্থক্য না রে, ঠিক কিনা কও? হেতে গিয়া মরতো চায় না, কারণ হেতে তো জানে মরার লগে লগে ফিটা শুরু, তো হেতে মরতো চাইব কেমনি, হেতে হেতে জানে তো মরতে দেরি ফিটা। জসিমে কি এখনো সারছে না রে? হ্যাঁ কও জসিমে কই গেল? হ্যাঁ তাড়াতাড়ি আসতে বলো, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই লম্বা সময় আটকাই রাখতাম না, আর সামান্য আরেকটু, হ্যাঁ সামান্য একটু। আরে কি মজার একটা কথা যা আনছিলাম রে রেডি করে, রে কইলে তা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আমার এই কথাগুলা কে জানবে আসো। আমি কয়টা কথা কয় মহন, কেডা কেডা জানতা, আয় ছেলে আয় আয় আয়, তোর ধরো দুজনে এদিকে এসো, ওমা তা আইয়া লাগে রে, ওমা দেখি, হ্যাঁ সমস্যা, আচ্ছা তোর সমস্যা বাড়ি গেলে গে বলা হয়, সমস্যা ভিতরে থাকার দরকার থাক, গেছে গে ভালো হয়েছে, আল্লাহ আল্লাহ মাফ করো, সবাই কয় আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই কথাগুলো এখন আমি যেগুলো বলবো কারা কারা জানতে চাও, আর আমার এই কথাটি তোমরা কারা কারা আমল করবা আর মানুষের শিখাইবা। কে আছো এখানে? আবু হুরায়রা বড় পাগল ছিল, লাভ দুইটা কই ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আপনার কথাটি শুনাম, এই অনুযায়ী আমল করাম, মানুষেরও বুঝাইয়া কয়াম, এই অনুযায়ী যেন আমল করে। আবার নবীজি হযরত উমরের রাত ধরছে, দইরা কয় তোমারে আমি 5টা নসিহত করলাম, এই 5টা নসিহত তুমি মনে রাখো। সবাই কন মারহাবা। কয়টা? কয়টা? এটি কইলে তেমনি উমর রে এত দূরে সেটা আলগাত বইয়া নিরাল বুঝাইয়া, আহা কি মজার কথা কইছে রে। 1 নম্বরের নসিহত, তোমরা আল্লাহর নাফরমানি করবা না, তাহলে সব থেকে বড় আল্লাহর আবেদ হইতে পারবে। যদি আল্লাহর আবেদ হইতে চাও তাইলে আল্লাহর নাফরমানি তোমরা করতে পারবা না। কথা না কয়টা? কথা কয়টা? 1 নম্বরের কথা হইল আল্লাহর নাফরমানি করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আচ্ছা নাফরমানি কারে কয়? আমরা এটা না বুঝলে এটাতে বাঁচাম কেমনে? অর্থাৎ তোমারে আল্লাহ যেমনে রাখছে তুমি এমনে থাইক্যা আলহামদুলিল্লাহ কইবা, তুমি হাহুতাস করো না, তুমি চিল্লাফাল্লা করো না, তুমি মনের ভিতরে ওকে আরও বড় লোক হইয়া যাইতাম চাই, আরও টেহা বলে হয়েছে ভালো আছি, আরও সম্মানিত হইতাম চাই, এইটারে কয় আল্লাহর নাফরমানি। তুমি কিচ্ছু চাইবা না, তুমি খালি কইবা আল্লাহ আপনি যেমনে রাহেন আলহামদুলিল্লাহ। এই লোকের বড় অভাব রে, এই লোকের বড় অভাব। আমরা তারা একটু নাদান মানুষ, আমি সহ আমরা সবাই একটু নাদান জাতের মানুষ। আমি যদিও হন আপনার আইয়া সেটা 1 কোটি টেহা, কয় কোটি? 1 কোটি টেহা না। আমি যদি কই জসিম আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, কইলাম যেতেন দিন আবার গাড়ির সামনে রেখে রইলা, আরে উদাহরণ আমি 1 কোটি টেহা পাইম কখনো হেন, উদাহরণ কয় কোটি? আমি জসিমরে বললাম জসিম আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, আপনি 10 জন লোক আনেন, জনের 10,000 টাকা করে আর 10 লাখ টাকা করে আমি দান করাম, এই নিয়তে আমি 1 কোটি টাকা আনছি। জসিমে গিয়া একজনের লোকে কইছে, কয় ও
হুজুরে দি 10 জন লোক বিচারে, কয় কে রে? কয় হুজুরে বলে 10 লাখ টাকা করে 10 জনরে দিব, আমারে কইছে লইয়া যাইতাম। কয় আমি থাকতে আর 10 জন বিচারণের দরকার আছে? আমি একলাই বাবা আপনার সমস্যা না, ঝামেলা না, আমার দিদি ঘরটা নাই ভেঙে ফুটে গেতেছে, 4টা মাইয়া, ওখানে একটাও বিয়া দিছে না, একটা ফলা নাই, তার মানুষ বিচার বাকি তা আমি মনে করো 10 জন আসেনি এই খাচ্ছ, আসেনি এই খাচ্ছ। আরো সহজ কইরা কই, আপনার একটা ফাও নাই, আপনি চা স্টলে বইয়া বইয়া চা খাইতে আছেন, কি নাই? আরে কথা না কইলে কেমন আওয়াজ হইব? আপনার কথা কন না কেন, কি নাই? জুড়ে কন। আরে দেখি তারে আপনি শৈলান্তা যে আওয়াজ দিতেন পারেন না একটা, কি নাই? কিরকম বুটবুটি সুবা দিয়া দইরা এমনি বুটবুটি চটান যাইতো তারে। অসভ্য দাদা, বিডাত কুত্তা ঘুমাইছে ঘর তুলতে পারছত্তা, আর এখন বিডাত ঘর তুলছত, ডাহা বাড়ি করছত, অন মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করস, হগিন্দির ফুতের নাম বিয়া খা, ভাত খাইতে ভাত পাইছত্তা ঘর কর কর করস, ঠিক কি রাখো? মানুষটি চিনি না রে আমরা, কারা কয়টা আর মালিক আমরা চিননের বাহির হয়েছে। বাংলাদেশের সবটি ধনী মানুষের আমল নামাদি লাড়া দাও, কেমনে টেহা পাইছে, হয় সুদের, না হইলে ঘুষের, না হইলে ফাইলাট খাইয়া, না হইলে শেয়ার বাজারের, না হইলে লুটতরাজ, না হইলে রাস্তার গম, না হইলে টিনের টেহা, না হইলে হগিন্দি বেটির বিস্কুট বেচ্চা, ঠিক কিনা কম? আমরা বাংলাদেশের চিনি না আমরা কেডা কয়টা টেহাওয়ালা হালালভাবে কেডায় কয়টা টেহা কামাই করছো, এটা আমরা হাতের মুরুত না, সারা বাংলাদেশ তো ঘুরি দো দেখি দো কেডায় কুদ্দুরা বৈধ কামাই করো। মসজিদের মুয়াজ্জিনি করে, না হইলে ইমামতি করে, 1500 টাকা বেতন ভাই, না হইলে 15,000 টাকা পাইলো। মুস্তাক ফয়েজির যে দূর দিছে এর দূর মুস্তাক ফয়েজি সারে না, এত নাদান আমরা, ঠিক কিনা ক? না নাদান কই গিয়া ফুটছি আমরা, চিন্তা করো, খালি আরো দিয়া লাও, খালি আরো দিয়া লাও। জীবনও আপনি এই আরোর ভিতরে শেষ হইতো না যদি নিচের ফাইল চাইতেন না পারেন, ঠিক কিনা কর? একবারে সহজ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই, আহারে আল্লাহর ওলিরা কেমনে জিন্দিগি কইরা গেছে রে। শেখ সাদী জগৎ বিখ্যাত আলেম ছিলেন, উনি জগৎ বিখ্যাত জ্ঞানী মানুষ ছিলেন, তিনি কবি সাহিত্যিক ছিলেন। এই উনি একবার মরুভূমির মাঝ দিয়ে আটতে আছে, খেয়াল করেন, মরুভূমির মাঝ দিয়ে আটতে আছে খালি পাও। যারা হজ গেছেন, যারা সৌদি আরব চাকরি করতেন গেছেন, তারা দেখতে আইছেন রোদ উঠলে মরুভূমির অবস্থাটা কীটা হয়। মনে হয় যেন ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। সেই মরুভূমির মাঝে দিয়া এবার খালি ফাও আটটা যাইতে আছে, আটতে 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 ফাওয়ের তলে দিয়া ফসকা ফুটে গেছে, ফসকাটা খালি ফুটনের বাহি। এর ভিতরে দিয়ে সামনে গিয়ে দিয়ে একটা গাছ, পাহাড়ি ঝর্ণা, তিনি ওখানে গিয়ে বসলেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ নাই ওই পাহাড়ি ঝর্ণার কাছে গিয়ে থেমে গেলেন। গাছের নিচে তিনি বসলেন, মৃদুমন্দ বাতাস, বাতাসটাও গরম লাগে, পাহাড়ি ঝর্ণা। তিনি পানি খেলেন, হাত মুখ ধুয়ে নিলেন, ঘাড় মুছলেন, চুল মুছলেন, প্রশান্ত চিত্তে তিনি বসে পড়লেন। বসে বসে তিনি কাঁদতেছেন, খেয়াল করেন, বসে বসে তিনি আল্লাহর সাথে কথা কয়, মাওলা ও রব্বে করিম, মাওলা গো, ও মাওলা তোমার কাছে কিসের অভাব গো মাওলা? তুমি না বলছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই। তুমি না আমার আল্লাহ, তুমি না আমার এত বড় আল্লাহ। আল্লাহ ও আমি ছাড়া তোমারে ডাকুন্না লোকের অভাব নাই। কথার ওজন দেখেন, আমি ছাড়া তোমারে ডাকুন্না লোকের অভাব নাই, আমি সহ অনেক লোক তোমারে ডাকুন্না আছে, কিন্তু আজ খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। আমি ছাড়া তোমারে ডাকুন্নার অভাব নাই। আমি মুশতাক ফয়েজি তোমারে ডাক না দিলে কালিকাপুরের কয়েক হাজার মানুষ ডাকার জন্য রেডি হইয়া রয়েছে। শুধু বাংলাদেশে একটা গ্রামে যদি এত লোক থাকে, সারা পৃথিবীতে পুরো 200 কোটি মুসলমান তোমারে ডাকার জন্য রেডি হইয়া রয়েছে গো আল্লাহ। আমি ডাক না দিলেও তোমার কিচ্ছু হইতো না, কিন্তু আমি খেয়াল করে দেখছি, আমি অনেক ভাবে খেয়াল করে দেখছি,
তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি আমার একটা আল্লাহ, তুমি আমার একটা আল্লাহ। তুমি ছাড়া আমার ডাক শোনার কেউ নাই। আমি কারে ডাক দিতাম, আমি কার লোকে কথা কইতাম। আমি তো মাঝরাতে মাহফিল শেষ করে ঘুইরা ঘুইরা দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো জীবনেও ঘুমাও না গো আল্লাহ। আমি খেয়াল করে দেখছি সব ঘুমাইলাই তুমি ছাড়া। আমি এই জন্য তোমারে ডাকতে আসি। আল্লামা শেখ সাদি কথা মনে আছে নাকি? অনেক কান্দে আর কয় আল্লাহ, ও আল্লাহ তোমার কাছে চাইতে দেরি, তুমি দিতে তো দেরি করো না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ নাকি সব রাস্তা তাদেরকে দেখাই দেয়। বায়ু আমরা যে তওবা করি বইয়া বইয়া এটি কোনো তওবা না, এটি হলো লোক দেখানো, এটার নাম তওবা কয় না। তওবা কারে কয়? যেটা মাইতে দিয়ে কুদুর হুইনা লাও। তওবা কারে কয়? তুমি তোমার প্রাইমারি স্কুলে যার লগে পড়ছ, হেতে আজ দুপুরবেলা মারা গেছে, প্রাইমারি স্কুলে এক লগে পড়ছ, ওই মেঘনা গুমতি নদীর ভিতরে ল্যাংডা হইয়া কত ডুবাইয়া ডুবাইয়া গোসল করছো শুরু থাকতে। স্কুল টাইতের সময় বই দি খাতা দি এই শার্ট দিয়া ফেসাইয়া হাফ প্যান্টটা খুললা 5-6 জনে মিললা এক লগে গুমতি নদীর ডুবাইয়া ডুবাইয়া গোসল করছ, স্টিলের ব্রিজতে ফাল দিয়া পড়ছ, হাফ কাটতে পড়ছ, গাছেরতে পড়ছ। এই বন্ধু তোমার মারা গেছে, মারা যাওয়ার পরে দুপুরবেলা জানাজা, তুমি জানাজাত গেছো, দোস্তের চেহারাটা খালি বারবার মনে পড়ে। দোস্ত রে, ও দোস্ত, এক লগে পড়লাম, ডাকটা তুই আগে পাইলি, আমি ডাকটা পাইতে দেরি হইছে, এর লাগিয়া তুই আগে গেছ, আমিও আইতে আসি। সারারা বিকালে বেড়ায় কানছে, মনটা খারাপ, রাইতের বেলা ভাত দিছে, পরে বেড়ায় খায় না। এবার আর বউরে বা বউয়ে ভাত দিছে, খায় না, দুস্তের লাগে মনটা কান্দে, আর যা খানা ভিতরে যাইতো না। এরপরে হুইতালাইছে এক গ্লাস দুধ খাইয়া, দুইটা মাঝরাত্রে ঘুম ভাঙছে, আতকা ফরান ফুলে উঠছে, দুস্তের চেহারারা মনে পড়ছে। তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে অজু কইরা যায় নামাজ বিছাইয়া, আবার তাহাজ্জুদ পড়ে সাজদাত গিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, ডাক দিছো দুস্তরে, ডাক দো আমারও দিতা পারতা, আমারে যদি ডাক দিতা আজ্জার মতো মাপ চাওনের সময় পাইলাম না, হইলে যেহেতু ডাক দাও নাই, আমারে তুমি সুযোগ দিছ আল্লাহ। আমি যদি তার জায়গা হইতাম আজ্জা রাত্রা তো আমি পাইলাম না, হইলে আমি যেহেতু রাত্রা পাইছি, তোমার ফাউডির আঞ্জা দিয়া ধরছি, আমি তোমার কাছে মাপ চাই, আর গোনা করব না। এটার নাম হইল তাওবা, ঠিক কিনা? বায়ু ছেড়ে দেওয়া দরকার। মোটামুটি অনেকক্ষণ, এত লম্বা সময় আর কথা বলা যায় না। আগে তো 2.5-3 ঘন্টা ঘড়ির ফেলচাইছি না। মানুষে ওয়াজ হুনতে 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 ফেনা ছুটতে গেছে গা। এরপরে ওয়াজের শেষ নাই, তখন আর আগের মতো বয়স বাড়ি ফুড়ে আইতেছে, তো বয়স হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বাকিটা জীবন যেন কথা বলতে বলতেই মরতে পারি, শুয়ে শুয়ে যেন একটা দিনও না থাকা লাগে, সবাই কনা আমিন। কথা বলেই যেতে চাই, যতদিন বেঁচে থাকবো, একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। ওই যে বেতুয়ার হাশেম সাহেব হুজুরের মতো, বেতুয়ার হাশেম সাহেব হুজুরে মারা গেছে কখনো গিয়া জানে, স্কুলের দোয়া করতো গিয়া, দোয়া করতে কইয়া, দোয়া কইরা সেইরা কইছে শরীরটা দিয়ে কীরকম লাগে, নাই তো দুনিয়াতে, অকারে শেষের আগে দিও আল্লাহ কথা কোয়াইয়া নিছে, সুবহানাল্লাহ কইতেন না?
এটা একটা কবুলিয়তের জিন্দেগি। কথা বলতে বলতে মরে যেতে চাই, যেন এই জাতিকে বারবার সতর্ক করে দিয়ে যেতে পারি, জাতি যেন এগিয়ে আসতে পারে। আপনার কথা তো আমরা কইতে আসি, আপনার না হলে আপনার লস, লস কিন্তু আমার না, লস কিন্তু আপনার, লস আপনার। আপনি না শুনলে আমার কিচ্ছু। এই যে এখন আমরা সবাই মাছির মতো, একেবারে মৌমাছির মতো, জাকের ভিতরে মৌমাছিরা যেমনি বইয়া থাকে, আমরা কিন্তু সবাই এমনি একজনও কানে মাছি নাড়তেছে না, লড়তেছে না, আড়তেছে না, কোন কথা নিয়ে আড়াই জায়গা আমরা এমনি খেয়াল করে যে শুনতে আসি। আচ্ছা মনে করেন আমি ওখান কইলাম চলেন সবাই মিললে তওবা করি, আমরা সবাই মিলে গুদুর দোয়া করি, আপনারা 5 জন গেলেন গা, তো তওবা করলে আমারটা আমি করাম, আপনারটা আপনি করবেন। আপনি যে গেলেন গা, আপনারা বাইক গিয়া কেডা তওবা করাইব, কেডায় তওবা করাইব? আপনারা বাইক গিয়া কাঠ ঠেহা লাগিয়া রয়েছে, আপনারা বাইক গিয়া তওবা করানেন? আপনি কি গোনা কম করছে? গোনা করছে করতে 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 ঠোনামারির মতো ইয়ে রয়েছেন আপনি। গোনা আর কত করতে, আর কত গোনা করতেন মনটায় কয়। এরপরেও তোবার কথা শুনলে দেখবেন অনেক মানুষ আড়া শুরু করে, মাসুম গোনা নাই, তারপরে তোবা করবে কিন্তু কেন? হ্যাঁ, তা আমরা আজ তোবা করামনি সকলে, কথা কেন সকলে তোবা করামনি আমরা কি কেউ হাঁটবে? আমার কথা কেন কেউ হাঁটবে? তোবা না করে যাইবেন গা। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, যদি বসার জায়গা থাকে আপনারা সবাই মিলে একটু বসেন, আমরা এই 2-1 মিনিটের ভিতরে আমরা তওবা করেন। আমার মা বোনেরা আপনার ঘরের কোনায় বসেন গো আম্মা। আর বসার সময় কর্তৃপক্ষ আমরা লেগে কুদুর তাবারুকের আয়োজন করছে, এটা ফলাফলের ফাগলামি আর কি। একবারে মিলে কইছে আমি তারা জিলাপি খাওয়া, তো খাওয়াক না, কি ওরা মহন খাওয়াইব যখন, কেন আমরা সবাই খাইবেন না সকলে, তো দিব যখন খায়াম আমরা সকলে সবাই একটু ফাঁক ফাঁক করে লাইনের মতো করে যাবো, তারপরে তবাও করে লাভ এই ফাঁকে তার আমরা তাবারুকও দিয়া লাইব। আল্লাহ, এখন যারা দাঁড়িয়ে রয়েছে তারা কিতা করবে? না বেশি দরকার নাই, ওখানে নামাজের মতো কাতার লাগতো না, খালি মাইদি দেওয়ার জন্য 8টা যাইতে পারে, এরকম একটা লাইন করো। হাই পেছন দিয়ে আড়াআড়ি করো না। এই কি তুমি কি দায়িত্ব? বসান। জি শুনেন, এখন আমরা শোনো, আমরা তওবা করব, সবাই কোনা আমিন। তাওবার আগে আমার প্রিয় ভাই, দেবিদ্বারের মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক, সুখে দুঃখে যিনি আপনাদের সাথে জড়িয়ে থাকেন, সুখের দিনে আছে দুঃখের দিনে নাই এমন না, সুখে দুঃখে বিপদে আপদে যিনি আপনাদের সাথে ওতপ্রোতভাবে মিশে আছেন, আমার কলিজার ভাই, আমার হৃদয়ের মণিকোঠায় যার বাস, আমার অভিন্ন হৃদয়াংশ জনাব জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি। সবাই বলেন মারহাবা। উনি আপনাদের সামনে একটা দাও, উনি আপনাদের সামনে এখন এই এই একটু দোয়ার আইসে তো কে লাইছেন, তারপর আপনারা কিন্তু সালাম দিব, দোয়া নিব, দরকার আছে দাও, দিক দিয়ে দাও। ইনশাল্লাহ আমার ভাই জনাব সাইফুল ইসলাম শহীদ আপনাদের কাছ থেকে দোয়া নিচ্ছেন, তারপরে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান, আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়। আমার এই আল্লাহ কয়জন? জোরে খান, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কালিকাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম,
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।